আসসালামু আলাইকুম। আইপিএস বাজার কাপাসিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে 3 মে শুক্রবার কিভাবে আমাদের গোডাউনে আমরা ট্রান্সফরমার তৈরি করি এবং এই ট্রান্সফরমার তৈরি করতে কি কি ম্যাটেরিয়াল লাগে এবং কোন তারটা ব্যবহার করি, কোন কোম্পানি তারটা আমরা ব্যবহার করি, এটা অরিজিনাল তামার না অ্যালুমিনিয়ামের, এটা একটু জেড বিস্তারিত দিব। প্রথমে আমরা বিআরবি তারটা নিলাম। দেখেন এটা অরিজিনাল বিআরবি তামার তার। এই বিআরবি তামার তার, এই তামার তার দিয়ে 100% কপার এবং বাংলাদেশের বিআরবি তারের উপরে কোনো তার নাই। আর এই তার দিয়ে ট্রান্সফরমার তৈরি করলে ট্রান্সফরমার কোনো গরম হবে না, কোনো হিট হবে না, ভালো লাস্টিং করবে। আর সবাই দেখেন আমরা কিভাবে ট্রান্সফরমার তৈরি করি। আমাদের ছোট একটা উইন্ডিং মেশিনের ভিতরে আমাদের ফর্মুলা ঢুকেছি। ফর্মুলা হচ্ছে 5.5 ইঞ্চি। এটা স্কেল দিয়ে মাইপা দেখানোর কোনো দরকার নাই, কারণ 5.5 ইঞ্চি দিয়ে এই ফর্মুলাটা আমরা এই জায়গায় রাখছি। ভিডিওটা লম্বা হবে বিদায় আমরা আপনারা সংক্ষেপে দেখাচ্ছি। আমরা এখন 12 নম্বর তার নিলাম, 12 নম্বর তার নিলাম। আমরা এটাকে পেঁচাইতেছি। আর এই তারটা তামার তো অনেক শক্ত, এর জন্য একা একা এটাকে পেঁচানো যায় না, দুইজন লাগে। এটা অনেক ডেঞ্জারাস তার। দেখেন কীভাবে এটা পেঁচাইতেছি। এটা স্কোয়ারের বানাইতেছি 800 বিয়ে 600 ওয়াট, একদম ফাটাফাটি অবস্থা। তার অলরেডি 5টা পেস হয়ে গেছে। আমরা এটা 20টা টান দিব। আপনারা দেখবেন কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ট্রান্সফরমার তারটা পেঁচাইতেছি। দেখেন, আর এটা কিন্তু অত্যন্ত কষ্টদায়ক কাজ। একা কেউ পেঁচাইতে চাইবেন না, কারণ এটা তাহলে তারটা ভালো করে টাইট হবে না। এই যে আমাদের এক পেস অলরেডি হয়ে গেছে। আমাদের এখানে টান হয়েছে 11টা। আমরা আবার গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা টান হয়েছে। আমরা এই 11 টানের মাথায় আবার এই ফাইবার দিয়ে দিচ্ছি, যাতে ট্রান্সফরমার প্রথম প্রাইমারিটা দিচ্ছি। টান দাও। এখন এই ফাইবারটা দিলে ট্রান্সফরমারটা কী থাকে, ভালো থাকে। পুরো দেখেন কীভাবে আমরা ট্রান্সফরমারটা তৈরি করি। এটাও অত্যন্ত কষ্টদায়ক কাজ। তারের পেস তো গুঁড়ো ভালো করে অরিজিনাল তামার তার। আমরা আপনাদেরকে পরের ভিডিওতে সাইন ওয়েভ ট্রান্সফরমার, আমাদের সোলারের ফরেস্ট টেপের ট্রান্সফরমার কীভাবে তৈরি করে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। এর কারণ হচ্ছে আমার দোকানে আমি টিউবটা রেখে আসছি, এর জন্য আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না টিউব। এই মুহূর্তে আমাদের 20টা টান হয়ে গেছে। আমাদের ট্রান্সফরমার টান শেষ, মাত্র 20টা টান আমরা দিয়ে ফেলেছি। প্রথম তারটা আমরা দিচ্ছি খাড্ডা, আর প্রথমটা দিব লম্বা, তারপর একটা খাড্ডা। আমাদের কাজটা শেষ। এই মুহূর্তে আমরা টিউব দিয়ে দিলাম। টিউব দিয়া এই টিউবটা দিলে ট্রান্সফরমারটা যেহেতু জোড়ার মধ্যে, আচ্ছা জোড়ার মধ্যে কোনো প্রবলেম হবে না। এই মুহূর্তে এই প্লাস্টিকটা এই জায়গা থেকে টনি কেটে দিতে হবে। আগে ফর্মা দিয়ে বানাইতাম, কাগজের ফর্মা ফাইবার, সেই ফর্মা দিলে আমাদের মেশিনে যখন টান দিই তখন ফর্মাগুলা ভাঙে যায়, সুপার গ্লু লাগে, নানান ধরনের সমস্যা। এর জন্য এটা দিই না। এই মুহূর্তে আমাদের কাজ শেষ। আর আগে পানির কষ্টে দিতাম, এখন পানির কষ্টে দিই না, যেহেতু প্রচুর হিট হয় সেজন্য আমরা মাছ কিনতে ব্যবহার করি। আপনারা সবাই মাছ কিনতে ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটা ভালো হবে। এখন আমাদের আমরা ডিসি টান দেব। ডিসি 20টা টান দিচ্ছি। আমরা এটাকে ভালো করে বাইরে নিতেছি, যাতে ট্রান্সফরমারটা কোনো না ধরে।
দিছি তারটার কাজ শেষ। এর মধ্যে আমরা এটা ফ্লাই করে দিব। আপনারা সবাই লক্ষ্য করবেন এই জায়গায় যেহেতু উপরে এসি টান দিব, এসি টান আর ডিসি টান সুন্দর, এসি টান আর ডিসি টানের মাঝে যাতে কোনো পেস না লাগে। আপনারা ভালো করে কষ্টিপ মেরে নেবেন। পানির কষ্টিপটা না দেওয়া উত্তম, পানির কষ্টিপটা দিলে তৈরি হয়। এই গরম আর বাঙালি তো নিয়ে খালি চালাইতেই চায় বেশি। কেউ এই মুহূর্তে আমাদের ডিসি তার কমপ্লিট। এখন আমরা এসিটাই নিব, যেহেতু আমরা এসিটাই নিব। আমি অতি বর্তমানে মেশিনটা স্টার্ট করলাম। দেখেন কি মেশিন, কি সুন্দর করে সুর করে। আমাদের এখন কাউন্টিং মেশিনে এখন 0 আছে। তামার তারটা আমরা দিয়ে দিলাম। এই মেশিনটা অনেক ভাইরা ভিডিও ছাড়ে আর বলে যে আমরা এই মেশিন, আজ থেকে এই মেশিনটার বয়স আমার 15 বছর। 15 বছর আমি একদিনে এই মেশিন দিয়ে কোনো ভিডিও দিই নাই কাউকে, এবং দেখাইও না যে কীভাবে আমি ট্রান্সফর্মার তৈরি করি। 15 বছর আগে। অতএব অনেক যারা ইউটিউবে ভিডিও দেয় তারা বলে যে এটা এমুক মেশিন তুমুক মেশিন। অতএব 15 বছর ধরে আমি এই মেশিনে কাজ করি, কেউ রে 15 দিন বলি না। এই আজকে বলতেছি মানুষকে, কারণ এটা আমার পোলা বানায় এগুলো সিরা ফাইরা তার তো সব কষ্ট করে লাভ অবস্থা। এখন আছে 0। এখন আমি এটাকে দেখেন কীভাবে তারটা দেখাতেছি। দেখেন কত সুন্দর হয়েছে তারটা, 47টা পেজ হয়েছে। অনেক বাইরে কাগজ দেয়, আসলে কাগজটা তো দরকার নেই। কাগজটা দিলে আরও ভেজাল হয়, কাগজটা আমরা দিই না। আবার যারা কাগজটা দেয় তারা তারটা একটু চিকুন দেয়। চিকুন দিলে তারটা যেহেতু গ্যাপের ভিতরে পড়ে, তখন সেক্ষেত্রে আমি যেহেতু 12 নম্বর তার দিছি আর 20 নম্বর তার দিছি, এর জন্য আমি কাগজটা দিলাম না। কাগজটা দিলে আমার এই তারটা দেওয়ার দরকার আছে 21, ওই তারটা 13, তাইলে এটা 8 লইবে। যেহেতু আমি কাগজটা না দেওয়ার কারণে তারটা মোড়া দিচ্ছি। আমি এই জায়গায় একটা চার্জিং লিট উঠাইবো, এটা উঠাইবো আমি 170 থেকে, কেউ দেয় 140, 50, আমি 170-এর নিচে দিই না। এর কারণ হচ্ছে ট্রান্সফর্মার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এসিআর থাকে সে জায়গায় চেয়ে বেশি দিলে সমস্যা করে। আপনারা লক্ষ্য রাখেন এই জায়গায় 280 টান হয়ে গেছে অলরেডি। 280 টান, 280 টান থেকে যদি চার্জ দেন তাহলে কিন্তু এটা ভালো কার্যকর করবে, কোনো প্যাচ করবে না, ট্রান্সফর্মার পুরার সম্ভাবনা নেই। আর আমি যেহেতু করি আমার সবগুলোই সিস্টেমে 280 থেকে দিই, যার ফলে একটা ট্রান্সফর্মার পুরে না। আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এই জায়গা থেকে যে চার্জিং লিডটা উড়াইবো ওই জায়গায় একটা ইয়ে দিয়ে দিব, টিউব দিয়ে দিব, টিউবটা দিয়ে দিবেন। আর সবচেয়ে ভালো হয় একটা ফ্লাইবার কাইটটা একটু দিয়ে দিবেন।
550 টান 270 ভোল্ট। বেশি দিবেন না, বেশি দিলে ফ্যানের রেগুলেটর কাইটা কুইটা দেব। বিপদের মধ্যে না দেওয়া উত্তম। এই মুহূর্তে আমাদের ট্রান্সফরমারটা তৈরি করা হয়ে গেছে। দেখেন কি সুন্দর, কি ফিনিশিং। এটার ভিতরে মাস্কিং টেপ, উপরে আবার ফাইবার তামার তার দেখছেন চিকচিক করতেছে, কি সুন্দর পিওর। এটা কিন্তু স্কোয়ারের আইপিএস পিওর। যেহেতু আমার কাছে এই ফাইবারটা দোকানের বুলে রেখে তুই আসছি, পরের যে ভিডিও দিব সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাইন অ্যাপের ভিডিও দিব। সাইন অ্যাপ আমার ডিএসপি 4 স্টেপের আইপিএসের ট্রান্সফরমার কীভাবে তৈরি করে সেই ভিডিওটা দিব। এই মুহূর্তে দেখেন এই জায়গায় 3টা তার বার করছি, নিউটেল 170 ভোল্ট 270 ভোল্ট, সুন্দর। এটা একদম ভালো। এইটা আইপিএসটাই কিন্তু কোনো রেগুলেটর কাটবে না। আর যারা ট্রান্সফরমার কিনে দেখবেন ট্রান্সফরমারটা কীভাবে তৈরি করে এবং তাদের কোরগুলা কি আসলে অরিজিনাল না ডুপ্লিকেট। যেহেতু এটা আমার গোডাউন, এই জায়গায় আমি রাত্রিবেলা কাজ করি, যেহেতু আমার 3টা দোকান 3-4 জায়গায় গোডাউন আছে, মানুষের হতভঙ্গ এই জায়গায় এক এক সময় এক এক জায়গায় ভিডিও কেন দিই। আসলে এগুলো থোয়ার জায়গা নাই। যেরকম এই জায়গায় আমার প্যানেল, ওই জায়গায় ব্যাটারি, আরেক জায়গায় পানি। আর দেখেন আমাদের যে কোর, এই যে এগুলো বস্তা ভরা সব কোর। আমার 2 টন কোর ছিল, আবার তো এই কোরগুলা প্রায় শেষ পর্যায়ে রয়েছে, মনে হয় আর 400-500 কেজি। দেখেন আমাদের কোরগুলা একদম সিলিকন কোর, অরিজিনাল কোর, সম্পূর্ণ নতুন ঠিক করে। কোনো সময় আপনারা পুরান কোর ইউজ করবেন না। পুরান মানে ডিস্টার্ব, পুরানের শত দোষ। পুরান যতই ভালো থাকুক নাকি তাকে আমি সাপোর্ট করি না, এবং ভালো মালটা দেখে কিনবেন। এখন আমরা কিভাবে আপনার ট্রান্সফরমারটা ফিটিং করতেছি। যেহেতু আমার বাসায় টেবিল নাই, আমার ব্যাটারিটাই টেবিল, কারণ ব্যাটারি এই মুহূর্তে বেশি আছে, তো তাই এটা টেবিল বানিয়েছি। দেখেন প্রথম ঢুকাবেন একটা, তারপরে দিবেন 2টা, পরের থেকে 2টা করে মারবেন। এগুলো আমার ছেলেরা, দোকানের ছেলেরা সুন্দর করে করে কাজগুলো। আর একটা ট্রান্সফরমার, একটা আইপিএস বানাইতে সর্বনিম্ন 1 ঘন্টা সময় লাগে। যেহেতু আমি আজকে সারাদিন ব্যস্ত, নিয়োগ করছি 100 আইপিএসের কেচিং কীভাবে রেডি করা যায় সেই কাজটাই করতেছি। আপনারা দেখেন কীভাবে কোর করতেছি, আপনারা এভাবে করবেন। এটা বেশি একটা কষ্টদায়ক কাজ না, এটা আপনারা নিজের এই বাসায় বসে করবেন। আপনারা দেখেন আপনারা কোন দোকানের সময় খেয়াল রাখবেন। যারা নতুন তারা কিন্তু অবশ্যই অনেক আছে একটা এমনি উল্টা পুল্টা পেঁচ লাগাই দেয়। এটা উপরে আছে, আবার এটার উপরে আবার এটা দিতে হবে যাতে ব্যার না লাগে। অনেকে কিন্তু ব্যার লাগাই দেয়, কারণ ব্যার লাগাই দিলে ব্যার সহ এই কাজ করা হয়, ব্যার যাতে না হয় একটু খেয়াল রাখবেন। 2-1 বার কাজটা করলে এক্সপার্ট হয়ে যাবেন। যেহেতু ভিডিওটা লম্বা হয়ে গেছে, একটা আইপিএস তৈরি করতে প্রথম থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টা সময় লাগে। এই মুহূর্তে আমাদের ট্রান্সফরমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখেন সুন্দর ট্রান্সফরমার কমপ্লিট। আপনারা ঘরে বসে নিজের কাজটা নিজে করাই। সবাই আমার চ্যানেলটা বেশি করে দেখবেন। সামনে আমি আপনাদেরকে আমার ফরেস্টের সাইন নেবে কীভাবে ট্রান্সফরমার তৈরি করতে হয় সেই ভিডিওটা আমি আপনাদের দেব। আসসালামু আলাইকুম।